শহরের মধ্যে সুন্দর একটি কাঁচা বাজার আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এদিক থেকে শুরু করে এই দিকে চলে গেছে। এখানে প্রতিদিনের প্রয়োজনীয় যে সবজি সেগুলো পাওয়া যায়। এখন শীতের সবজি ফুলকপি আছে, সিম আছে, গাজর আছে, মূলা আছে এবং প্রতিদিনের যে বাজারগুলো এখান থেকে আশেপাশের মানুষজন যারা আছেন বাসিন্দা এনারা ক্রয় করে থাকেন। এখানে মাছও পাওয়া যায়, সকল সবজি পাওয়া যায়। কিন্তু এই সবজিগুলো না কিনে যাদের জায়গা আছে বাসায় ছাদে একটু জমি, সেইখানে যদি আপনারা সবজির চাষ করেন তাহলে কিন্তু আপনাদের পরিবারের যে চাহিদা সেটা কিন্তু পূর্ণ হয়ে যায় এবং ফ্রেশ সবজি খাইতে পারেন। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে বাংলাদেশে এখন খাদ্যে কিন্তু বিষের পরিমাণ বেশি। ঠিক আছে, দেখা যাচ্ছে যে ফুলকপি উঠায় নিয়ে আসতেছে, সেইখানে একটু আগেই বিষ দিছে, সিম উঠায় নিয়ে আসতেছে, বিষ একটু আগেই দিছে, এরকম একটা ব্যাপার। এবং সেগুলো আমরা যখন খাচ্ছি তখন আমাদের অনেক ধরনের সমস্যা হচ্ছে, আমাদের শরীরে বিষক্রিয়া হচ্ছে, আমরা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাচ্ছি, আমাদের কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাচ্ছে, আমরা অসুস্থ হয়ে পড়তেছি। আমাদের শুধুমাত্র খাদ্যে ভেজালের জন্য এই অসুখগুলো হয়ে থাকে। এবং বাংলাদেশ বিশ্বের এমন একটি দেশ যে দেশে খাদ্য ভেজাল মানে উৎসাহ উদ্দীপনা নিয়ে করে থাকে। ঠিক আছে, বিদেশে কিন্তু এটা খুবই রেস্ট্রিকশন বা খুবই রেস্ট্রিক্টেড থাকে, খুব একদম সুন্দরভাবে পরীক্ষা করে তারপরে নিয়ে আসে। এবং বাংলাদেশে দেখা যায় যে অর্গানিক যে ফুডগুলো বা বলতেছে যে আসলে আমরা অর্গানিকভাবে করে নিয়ে আসি, কোনো বিষ নাই, কিছু নাই, কিন্তু ওইখানেও দেখা যাচ্ছে যে বিষের পরিমাণ পাওয়া যায় বা মাত্রা পাওয়া যায়। ঠিক আছে, সার, বিষ এগুলো। তো আমাদেরকে সচেতন হইতে হবে, আমরা যেন ফ্রেশ খাইতে পারি। ফ্রেশ খাইলে আমাদের আয়ু বাড়বে, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, আমাদের শরীরে রোগ বালাই হবে না, আমরা সুস্থ থাকতে পারবো। এজন্য আমাদের নিজেদেরকে সচেতন হইতে হবে। প্রত্যেকে যদি আমরা পরিবার থেকে সচেতন হইতে পারি তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারবো। এই জন্য আমাদের যারা খাদ্য গ্রহণ করছে আমরা প্রতিদিন, আমাদের প্রত্যেককেই সচেতন থাকতে হবে যে আমরা যেন একটা ফ্রেশ ফুড খাইতে পারি, ফ্রেশ সবজি খাইতে পারি। এবং আমরা তো আসলে ভাত বেশি খাই, ভাত কার্বোহাইড্রেট এবং আলু কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেট পরিমাণটা একটু কমায় দিতে হবে। ভাত বেশি খেলে কিন্তু আমাদের চর্বি জমে যায় শরীরে। ঠিক আছে, এটা অনেকেই জানে না। এজন্য ভাত একটু কম খাইতে হবে, শাক সবজি বেশি খাইতে হবে, সালাদ বেশি খাইতে হবে, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদেরকে আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ভিডিওটি দেখার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।